হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানি প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে সরকার। উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে। কিছু বিষয়ে দ্রুত সমাধানের আশা করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী জানান, আগামী 1 মাসের মধ্যে এই জটিলতা শেষ করে কাজ শুরু করবে বিমান মন্ত্রণালয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই প্রকল্প নিয়ে জাপান ও বাংলাদেশের মধ্যকার প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব দেওয়া হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। আশা করতে পারি যে আমরা ওই জটিলতাটা কাটার জন্য কিন্তু বসা, তা আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা চাচ্ছি, দুই পক্ষই চাচ্ছি যাতে সুন্দরভাবে আমরা এটা চালু করতে পারি। আমরা এখন চেষ্টা করতেছি এবং যেটা আমাদের দেশের স্বার্থে, আমরা বারবার বলতেছি যে আমাদের যে স্লোগানে আমরা 2/3 ভোট পাইছি, সবার আগে বাংলাদেশ, তো এই স্লোগানের স্পিরিটের মাধ্যমেই আমরা নেগোসিয়েট করব।